আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল আজকের পর্বে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একই সঙ্গে তিনটে মজাদার স্ন্যাক্সের রেসিপি। আর সেগুলো হলো সিঙ্গারা, সমুচা আর রোল। আমাদের সবার খুবই পছন্দের আর কমন তিনটা স্ন্যাক্স, তাই না? আপনারা চাইলে একদিন একটু বেশি করে এগুলো বানিয়ে যদি ফ্রোজেন করে রাখেন, তাহলে রমজান মাসে ইফতারে যে কোনো সময় আপনারা এগুলো ভেজে পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা সিঙ্গারার খামিরটা রেডি করব, তাই আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটাও নেওয়া যাবে। সাথে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। প্রথমে এই দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিব, চাইলে ঘিও দেওয়া যাবে। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে ময়দার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না তেলটা ময়দার সঙ্গে মিশে যায় এবং এটা অনেকটা ভেজা ভেজা ব্রেড ক্রাম্বের মতো হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন, হাতে মুঠো করে ধরলে এরকম দলা পাকিয়ে যাবে। তখনই বুঝবেন তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে গিয়েছে। এবারে এতে ঠিক 1/4 কাপ পানি দিয়ে দিতে হবে। যে পরিমাপটা আমি বলছি সেটা ফলো করলে আপনার ডো এমনিতেই পারফেক্ট হবে। একবারে পানিটা না দিয়ে 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর সিঙ্গারার জন্য যে খামিরটা হবে সেটা খুব বেশি নরম কিন্তু হবে না, মোটামুটি শক্ত থাকবে, আবার একেবারে ইটের মতো শক্তও না। পরিমাপটা ফলো করলে এমনিতেই আমি যেটা বলছি সেরকম একটা খামির তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, একটু এবড়ো থেবড়ো এবং কিছুটা শক্ত টাইপের একটা খামির। এখন এটাকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে। খামিরটাকে ঢেকে রেখে এবারে আমরা সিঙ্গারার পুর তৈরি করে নিব একদম নতুন আর ঝামেলাহীনভাবে। তার জন্য একটা বাটিতে আমি ছোট সাইজের 3টা সেদ্ধ আলু নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু থেতলে নিচ্ছি। একদম ম্যাশ করার দরকার নেই, একটু চাঙ্কি থাকলেই ভালো। তারপরে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। তারপরে 1 চা চামচ দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি ধনে পাতা কুচি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আধা ভাঙা শুকনা মরিচ, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিলাম আমচুর পাউডার, 1/2 চা চামচ দিচ্ছি লবণ এবং 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে ঘিও দেওয়া যাবে। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই হয়তো জানতে চাইবেন যে সরাসরি কাঁচা পেঁয়াজ দিলাম সমস্যা হবে কিনা। সমস্যা তো হবেই না, খেতে আরও ভালো লাগবে। তাছাড়া সিঙ্গারা অনেক সময় নিয়ে ভাজা হয়, এই সময়ের মধ্যে পেঁয়াজও সেদ্ধ হয়ে যাবে। আর আমচুর পাউডার চাইলে আপনারা বাদ দিতে পারেন। যদি দিতে চান কিভাবে বানাতে হয় সেটার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। সিঙ্গারার জন্য আমাদের ঝটপট ঝামেলাহীন পুর তৈরি, আর 20 মিনিট পরে আমাদের খামিরও রেডি। এবার আমি এটাকে ছোট ছোট কিছু ভাগে ভাগ করে নিয়েছি। আপনি যত ছোট সিঙ্গারা তৈরি করতে চান ভাগগুলো ততটাই ছোট করতে হবে। আর একটা ভাগে কিন্তু 2টো করে সিঙ্গারা হবে। এজন্য আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনাকে ভাগগুলো করে নিতে হবে। এখন প্রত্যেকটা ভাগকে একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার তো আর বলার কিছু নাই, দেখে বুঝতে হবে। আর এই সিঙ্গারাগুলো আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি, মোটামুটি রুটির মতো। আপনি চাইলে পরোটার মতো মোটা করেও বেলে নিতে পারেন। তারপর ভাজ করার জন্য একটু পানি নিয়েছি যাতে আটকে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এখন আর কথা বলবো না, আপনারা একটু দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন। ব্যাস, সিঙ্গারাও কিন্তু ভাজ হয়ে গিয়েছে। সিঙ্গারা আসলে অনেকভাবে ভাজ করা যায়। আপনারা যেভাবে করতে অভ্যস্ত চাইলে সেইভাবেও ভাজগুলো করে নিতে পারেন। সিঙ্গারা হলেই হলো। এই যে হয়ে গিয়েছে আমার কিউট মিনি সিঙ্গারা। এখন যদি আপনি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সিঙ্গারাগুলো এভাবে ভাজ করে নেওয়ার পরে একটা প্লেট বা ট্রেতে রেখে সরাসরি সেটা ডিপ ফ্রিজে রেখে দিন ঘন্টাখানেকের জন্য। যখন দেখবেন সিঙ্গারার বাইরে থেকে কিছুটা শক্ত হয়ে এসেছে তখন এগুলোকে একসঙ্গে করে কোনো একটা পলি ব্যাগ বা বক্সের মধ্যে করে রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কাঁচা পেঁয়াজ দিলেও কোনো সমস্যা হবে না, কারণ ডিপের মধ্যে এটা ফ্রোজেন অবস্থায় থাকবে।
আর ভাজার জন্য বড় সিঙ্গারার মতোই ছোট সিঙ্গারার নিয়ম, ডুবো তেলে ভাজতে হবে, অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমে যখন আমি সিঙ্গারাগুলো দিলাম খুব বেশি বাবল উঠবে না, অনেক মৃদু আঁচে এটাকে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে আপনার মোটামুটি 15-16 মিনিট সময় তো লাগবেই। তাহলে দেখবেন সিঙ্গারার গায়ে কোনো বিচি বিচি বা ঘামাচির মতো দানা উঠবে না, সিঙ্গারার বাইরের আবরণটা অনেক মসৃণ হবে এবং একই সঙ্গে খেতেও খাস্তা হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। আমার 1 কাপ ময়দায় 28টা সিঙ্গারা হয়েছে। আর এই 28টা সিঙ্গারা কিন্তু আমি একাই খেতে পারি। আপনারা কয়টা খেতে পারেন একা একা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং সেই সঙ্গে আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না। আমাদের দেশীয় যে সমোসা তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে আজকে এই সমোসা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভেতরে থাকবে আলু এবং বিফ কিমার পুর। ভীষণ মজার এই সমোসা, বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজার। তাছাড়া ফ্রোজেন করে রাখলে আপনি 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সমোসার জন্য পুরটা তৈরি করে নিব। তাই একটা হাঁড়িতে আমি 1.5 টেবিল চামচ তেল গরম করে নিলাম এবং একটুখানি মৌরি আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। পছন্দ মতো যে কোনো মশলা আপনি এখানে ফোড়ন দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন। তারপরে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একসঙ্গে এই সব কিছু হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ আমি দিয়ে দিলাম আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এবং 3/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু আবারও তেলের মধ্যে আলতো করে একটু ভুনে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এবং 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি মাংসের কিমা দিয়ে দিচ্ছি আধা কাপ। আমি বিফ কিমা ব্যবহার করছি, চিকেন সহ অন্য যে কোনো মাংসের কিমা আপনি এখানে নিতে পারেন। মশলার মধ্যে কিমাটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সাথে 1 চা চামচ লবণও আমি দিয়ে দিলাম। পরে আমরা আলু অ্যাড করব, তাই শুরুতেই বেশি করে লবণটা দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে দিতে হবে এবং অল্প আঁচে 10 মিনিটের জন্য আমরা রান্না করে নিব। এর মধ্যে মাংস থেকে অনেকটা পানি বের হবে এবং মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে নরম তুলতুলে করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা শক্ত থাকলেই বরং খেতে বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ছিলে নিয়েছি, এখানে 450 গ্রাম আছে। আলুগুলোকে আমি হাত দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি। তারপরে এই কিমার সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে চাইলে আপনি পছন্দ মতো অন্য কোনো সবজিও দিতে পারেন। আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং এক সময় দেখবেন প্রায় 5 মিনিটের মধ্যেই এটা একটু আঠালো হয়ে যাবে। তখন বুঝবেন আপনার আলু কিমার এই পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর আলুটাকে একদম ভর্তা বানানোর দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলেই দেখতে ভালো লাগবে। আজকের সমোসা বানানোর জন্য আমি রেডিমেড স্প্রিং রোল শিট ব্যবহার করছি। চাইলে আপনি ঘরেও এটা বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাতে হয় তার একটা ডিটেলস রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে ডেসক্রিপশন বক্সে, এবং ঠিক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাবেন। এখন যতগুলো আপনি সমোসা তৈরি করবেন সেই হিসেবে কিছু সমোসা শিট আপনাকে নিতে হবে এবং সাইজ মতো কেটে নিতে হবে। যেহেতু আমি মিনি সমোসা তৈরি করব তাই একটা শিটকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। যদি রেগুলার সাইজ বা বড় করে সমোসা বানাতে যান সেক্ষেত্রে এই শিটগুলোকে 3 ভাগ অথবা 2 ভাগ করে কেটে নিতে হবে। আর আরেকটা জিনিস অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে এই সমোসার শিটগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে। খুব ভালো হয় যদি ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখেন, তাহলে শিটগুলো কিন্তু শুকনো করকরে হয়ে যাবে না আর আপনি সুন্দরভাবে ফোল্ড করতে পারবেন। আর চাইলে এইভাবে সিঙ্গেল করে আপনি শিটগুলো ব্যবহার করতে পারেন অথবা ডাবল করেও নিতে পারেন। এবারে আমরা সমোসা ফোল্ড করার জন্য যাতে সেটা ভালো মতো আটকে থাকে তাই একটা গ্লু বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পানির মধ্যে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে
একসঙ্গে ভালো করে গুলে নিতে হবে। তাহলেই দেখবেন গ্লু বা আঠার মতো একটা মিশ্রণ তৈরি হবে। তারপরে আমরা সমোসা ফোল্ড করে নিব। প্রথমে কোণা থেকে একটুখানি ভাঁজ করে নিয়ে গ্লুটা দিয়ে আটকে দিতে হবে। আসলে বলে তো বোঝাতে পারবো না, আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি সমোসা ফোল্ড করছি। যখন সমোসাগুলো আপনি ফোল্ড করবেন তখন একটু চেপে চেপে টাইটলি এটাকে ফোল্ড করবেন, তাহলে ভাজার পর সমোসাগুলো দেখতে ভালো লাগবে। এক্সট্রা অংশ চাইলে একটু কেটে নিতে পারেন, এতে করেও সমোসাগুলো দেখতে সুন্দর হবে। আর অবশ্যই গ্লু লাগিয়ে দিতে হবে যাতে ভালো মতো চিপকে থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিনি সমোসা। একইভাবে আপনি চাইলে বড় বড় করেও বানাতে পারেন এবং এগুলোকে সরাসরি কোনো বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, টানা 2 মাস পর্যন্ত ভালো থাকবে। সমোসা আমাদের ভাজতে হবে ডুবো তেলে এবং মিডিয়াম আঁচে, মিডিয়াম গরম তেলেই আমাদেরকে ভাজতে হবে। খুব বেশি অতিরিক্ত যদি তেল গরম করেন সহজেই সমোসার উপরে কালার চলে আসবে এবং খুব ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে প্রায় 5-6 মিনিট ধরে এক এক ব্যাচ সমোসা আপনাকে ভেজে নিতে হবে। যখন চারপাশে সুন্দর এরকম কালার হয়ে যাবে তখন তেল থেকে তুলে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের কিমা আলুর সমোসা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অনেক মজার লাগে আর এটা ক্রিস্পিও থাকে অনেক সময় পর্যন্ত। স্প্রিং রোল তৈরি করার জন্য আমাদের স্পেশাল যে পেস্ট্রি শিট তার 2 ধরনের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে বাসায় নিজেই তৈরি করে নিতে পারেন, অথবা দোকানের কেনা ফ্রোজেন পেস্ট্রি শিট দিয়েও কিন্তু এই স্প্রিং রোল বানানো যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা স্প্রিং রোলের জন্য পুরটা তৈরি করে নিব। তাই মিডিয়াম আঁচে একটা কড়াইয়ে আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিলাম। তারপর এতে একে একে 1 চা চামচ করে মিহি কুচি করা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। সাথে যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনি চাইলে এর পরিবর্তে কাঁচামরিচ কুচি বা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আধা মিনিটের মতো একসঙ্গে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, যেটা আমি পাতলা চিকন করে কেটে নিয়েছি। চাইলে মাংসের কিমাও ব্যবহার করা যাবে, অথবা মাংস ছাড়া শুধুমাত্র সবজি দিয়েও এই পুরটা একইভাবে তৈরি করতে পারবেন। স্বাদমতো একটু লবণ দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নিব, অথবা যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এবং বাইরে থেকে হালকা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আপনাকে রান্না করতে হবে। মাংসটা হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে একে একে সবজি দিয়ে দিব। আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের সবজি দিতে পারেন। যেমন আমি এখানে 1/4 কাপ দিলাম গাজর কুচি, 1/4 কাপ দিয়েছি বরবটি কুচি এবং 1/2 কাপ দিয়েছি বাঁধাকপি কুচি। সাধারণত এই 3টা সবজি হলেই এনাফ, অন্য কিছু না দিলেও চলবে। 1 মিনিট হাই হিটে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। কোনোভাবেই সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ বা অতিরিক্ত কুক করে ফেলা যাবে না। এরপর এর মধ্যে আমি আরও কিছু সবজি দিচ্ছি, যেমন 1/4 কাপ দিলাম ক্যাপসিকাম এবং 1 কাপের মতো দিয়ে দিচ্ছি বিনস স্প্রাউট, না থাকলে বাদ দিতে পারেন। সাথে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। সয়া সস ওয়েস্টার সস না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। টেস্টিং সল্ট দিচ্ছি 1/4 চা চামচ, টেস্টটা অনেক বাড়বে এতে। তারপর আবারও সব কিছু হাই হিটে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিগুলোর মধ্যে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থাকতে হবে, পুরোপুরি এটাকে সেদ্ধ বা রান্না করে ফেলা যাবে না। 1 মিনিট পরে আপনি চাইলে এই পুরটাকে নামিয়ে ফেলতে পারেন, তবে আপনি যদি আসল স্প্রিং রোলের টেস্ট পেতে চান তাহলে এই পদ্ধতিটা ফলো করুন। 2 টেবিল চামচ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিলিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এই পুরের মধ্যে দিয়ে হাই হিটেই ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন পানিটা উধাও হয়ে যাচ্ছে আর আপনার এই পুরটা বেশ আঠালো হয়ে যাচ্ছে। আর এভাবে যদি আপনি পুর তৈরি করেন তাহলে দেখবেন পারফেক্ট স্প্রিং রোলের টেস্ট পাবেন। আর চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে।
আজকের স্প্রিং রোল তৈরি করার জন্য আমি ফ্রোজেন পেস্ট্রি শিট ব্যবহার করছি। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপরে প্যাকেটের মুখ খুলে এই পেস্ট্রি শিট বের করে কোনো একটা প্লেটে রেখে ভেজা কিন্তু ভালো করে নিংড়ে নেওয়া কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, যাতে কোনোভাবে ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এবারে আমরা একটা ময়দার পেস্ট বা গ্লু তৈরি করব, যাতে আমরা যখন রোলগুলো ভাঁজ করি এর কোনাগুলো খুলে না আসে। তার জন্য সমপরিমাণ পানি আর ময়দা একসঙ্গে ভালো করে গুলে নিতে হবে, আর ঠিক এই রকম ঘন আঠালো একটা পেস্ট তৈরি হবে। আজকে আমি আপনাদেরকে স্প্রিং রোল ভাঁজ করার 2টা পদ্ধতি দেখাবো। তার মধ্যে প্রথমটা এভাবে কোনাকুনি করে নিতে হবে, আর এর মধ্যে পুরটা একপাশে বসিয়ে চারপাশে সেই আগে থেকে বানিয়ে রাখা ময়দার গ্লু দিয়ে তারপরে ভাঁজ করে নিতে হবে। ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা ভাঁজ করতে হবে। আর আমি এই স্প্রিং রোলগুলো ভাঁজ করার জন্য ডাবল করে শিট নিয়েছি। দোকানের কেনা শিটগুলো অনেক বেশি পাতলা থাকে, তাই ডাবল নিয়েছি। আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন। হয়ে গিয়েছে আমাদের প্রথম রোল। দেখতেই পাচ্ছেন অনেক সহজেই আপনি এভাবে রোলগুলো ভাঁজ করে ফেলতে পারবেন। এবারে আমি সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি, আর এটা আমার কাছে সবথেকে ভালো লাগে আর ভাঁজটা অনেক বেশি সুন্দর হয়। এজন্য আপনি সোজাসুজিভাবেই নিতে পারেন শিটটা। আর এবারেও আমি 2টা করে শিট নিয়েছি, চারপাশে গ্লুটা লাগিয়ে তারপরে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনি যদি বাসায় স্প্রিং রোলের শিটটা তৈরি করেন তাহলে এইভাবে 4 কোনা করে কেটে নেবেন, তাহলে আপনার স্প্রিং রোলগুলো দেখতে অনেক সুন্দর হবে। গ্লু লাগানো জায়গাগুলো একটু চেপে ধরলে একসঙ্গে সুন্দরভাবে এঁটে যাবে আর এটা খুলবে না। সবগুলো শিট দিয়ে যতখানি পুর ছিল আমি এইভাবে স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো আপনি সাথে সাথেই ফ্রিজ করে রাখতে পারেন। আগে থেকে আপনাকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে না, সরাসরি একটা জিপলক ব্যাগ বা কোনো একটা বক্সে ঢুকিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। এখন ভাজার পালা, আর আমাদেরকে এটা ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিচ্ছি। ডুবো তেলে যেসব খাবার ভাজবেন সেই সবের জন্য বড় কোনো কড়াই না নিয়ে ছোট ছোট কড়াই নেবেন, এতে করে অল্প তেলেই ডুবো তেলে ভাজা সম্ভব। তারপর মিডিয়াম আঁচে এটাকে আপনার পছন্দ মতো কালার করে নিয়ে ভেজে নিতে হবে। তাড়াহুড়া না করে যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মুচমুচে স্প্রিং রোল। ভিতরের পুরটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে, তবে আমি আজকে যেভাবে দেখালাম এভাবে যদি আপনি পুরটা তৈরি করতে পারেন, একদম পারফেক্ট দোকানের থেকেও মজার অনেক স্প্রিং রোল আপনি ঘরেই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।